আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আমি আজকে রান্না করতেছি হালুয়া, ছোলার ডালের হালুয়া। ছোটো থাকতে আমাদের বাসায় আমার আম্মু রান্না করতো। আমার আম্মু অনেক সুন্দরী রাঁধুনি বলে বা কী বলে, আমার আম্মুর হাতের প্রত্যেকটা জিনিসই স্বাদ হয়। তা আমার আম্মু তখন এই হালুয়া করতো, তারপর একটা হালুয়া করতো সুজির, তারপর চালের গুঁড়োর আটার বলে না, চালের রুটি আর এই দুটা হালুয়া আর মাংস করে আমরা আত্মীয়দের বাড়িতে নিয়ে যেতাম। তো সেম ওই জিনিসটাই আমার খাওয়ার অনেক ইচ্ছা করতেছিল। তারপর আমার হাজব্যান্ডকেও মিষ্টি জাতীয় জিনিস পছন্দ। তো যেদিন থেকে আমি এই বাড়িতে আসছি, প্রায় 2 মাস হয়ে গেছে এই সংসারে আসার পর থেকে, আমি 2-3 বার আমি মিষ্টি জিনিস বেশি বেশি করে বানিয়ে রাখছি। আমার হাজব্যান্ড প্রতিদিনই একটু একটু করে খায়। তো আজকে দেখতেছি ফ্রিজে যে কিছু নাই মিষ্টি জাতীয়, কিন্তু আমার খাবার অনেক ইচ্ছা করতেছিল। তো সেই ছোটোবেলার কথা মনে করছে যে আম্মু তো এত সুন্দর করে রান্না করতো। তো সেইভাবেই আমার আম্মুর মতোই আমি আজকে রান্না করতেছি আমার ছোলার ডালের হালুয়া। অনেক ইচ্ছা করতেছিল আমার খাবার। তারপর অনেক সুন্দর করে ভেজে ভেজে এত সুন্দর করে ভাজছি, মানে সিদ্ধ করে ব্লেন্ড করে, তারপর একটু আমি ড্রাই নাটস ফ্রাই করে নিয়েছিলাম, আপনি তো দেখছেন ভিডিওতে। তো ওভাবেই আমি ঘি দিয়ে, ঘির উপরে এই ডালগুলা দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে। এত সুন্দর কালার একটা চলে আসছে, মানে এই কালারটা দেখে নিলেই মানে মনটা ঠান্ডা হয়ে যায়। এত সুন্দর কালার। আমার হাজব্যান্ডও বলতেছে যে আসলে তুমি মানে ভালো একটা রাঁধুনি, তুমি কীভাবে যে রান্না করো। তারপরে একটু এলাচ আর দালচিনি গুঁড়ি করে নিয়েছি। এই পাশাপাশি আমি একটু দুধ গরম করে নিচ্ছি, তার ভিতরে 1 বাটি আমি চিনি দিয়ে দিয়েছিলাম। 1 বাটি আমার ডাল ছিল, তো 1 বাটি আমি চিনি দিয়েছি। আপনি কম আর বেশি দিতে পারেন, কিন্তু এইভাবে আপনি রান্না করে দেখবেন অনেক স্বাদ হালুয়া হয়। জানি আমি সবাই করে হালুয়া, তো কিন্তু সবার তো আবার সেম হয় না, তা সবার হাতের হাতে ব্যাপার আছে। তারপর আমার এই কালারটা সুন্দর হয়ে যাওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আমার দুধটা, ইলাচের গুঁড়িও দিয়ে দিয়েছিলাম। শ্যুট করতে হয়তো ভুলে গেছি। তা যাই হোক, এত সুন্দর কালারটা দেখে আমার, যখন আমি দুধ দিছি আর এত সুন্দর কালার চলে আসছে, তা আমার উপরে গায়ে ছিট পড়তেছিল ওই দুধে, কিন্তু আমি এত সুন্দর। আর তারপরে আমি দূরে যাচ্ছি না, শ্যুট করতেছি আর সঙ্গে সঙ্গে ব্লেন্ড করতেছি। সব মিক্স করার পর ভালো সুন্দর একটা কালার চলে আসছে, দুধগুলো সব শুকিয়ে গেছে। একটা প্লেটে আমি ঘি মাখিয়ে নিয়েছি, এর ভিতরে এখন এত সুন্দর করে একটা গোল করে শেপ দিয়ে দিয়েছি। সিম্পল একটা শেপ দিচ্ছি, আমি তো এত আবার এক্সপার্ট না, কিন্তু আম্মু যখন ছোটো ছিল আম্মু এভাবেই দিত, সেভাবেই সেম দিলাম। আপনারাও প্লিজ এভাবে রান্না করে একবার দেখবেন যে কেমন হয়েছে, আমাকে জানাবেন। আমি এভাবে ঠান্ডা করে পটে রাখি দিচ্ছি।